আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আমরা তো পুরবাসে থাকি। পুরবাসীরা মানে কিছু খাতিমন বললে তাদের কিন্তু রান্না করে কিন্তু সেই বাংলাদেশে মার হাতের মতো বা বাড়ির মতো কিন্তু হয় না। তারপরে চেষ্টা করি। তাই যে একটা সিলভার মাছ নিয়ে আসছি। তো এখন এই যে ভাজার জন্য সব রেডি করা হচ্ছে। ওদিকে তো পেঁয়াজ রসুন সব কাটছে, আপনারা দেখছেন। তা প্রথমেই মাথা ওইটা দিয়ে নিলাম ভালো করে ভাজার জন্য। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। আর পুরবাসীরা কিন্তু এইভাবেই কষ্ট করে কিন্তু রান্না করে খায়। এই রান্না করতে করতেও দেখা যাচ্ছে কতবার কত রকম ডিউটি দিয়ে দৌড়িয়ে চলে যাওয়া লাগে, আবার এসে করা লাগে এরকম। তা যাই হোক, এই যে মাছ ভাজা শেষ। এখন এই যে পিএস টিএস দিয়ে দিছি, দিয়ে এই যে এখন মশলা টশলা দিয়ে এই যে সব কিছু নাড়ানাড়ি চলছে আর কি। এবারে যে ঝোলের পানি দিয়ে দিলাম। আপনারা দেখতে থাকুন, ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। আর যারা নতুন প্রবাস যে কোনো দেশে আসবেন, অবশ্যই বাড়ির থেকে রান্নাটা শিখে আসবেন, ঠিক আছে? এই মার হাতের বোর হাতের রান্না এটা খাওয়া যায়। এ কি রান্না করেছে, বিভিন্ন রকমের কিন্তু খুদ ধরা হয়। আর এখানে আপনি যা রান্না করবেন, আপনি যেরকমই হোক, আপনার কাছে কিন্তু সেই স্বাদ লাগবে, সেই স্বাদ, কেননা নিজের হাতের। আর এই যে মাছগুলো ভেজে ভেজে রাখছিলাম, এই যে এখন দিয়ে দিচ্ছি, আপনারা দেখুন। সেই এখানে কিন্তু কোনো সময় কিন্তু যত খারাপই হোক, আপনি কিন্তু কোনো সময় বলবেন না যে কেমন হয়েছে, হ্যাঁ ভালো হয়নি, এই হয়নি। সবচেয়ে ভালো লাগবে, সবচেয়ে ভালো লাগবে এই পুরোবাসে যারা রান্না করে খায়। আর এরা তো যারা রান্না করতেও পারে না, তারা ওই পুরোবাসে এসে রান্না শিখে যায়। তো যাই হোক, ভিডিওটা শেষ মুহূর্তে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যারা বিদেশে আসবেন, অবশ্যই বাড়ির থেকে একটু রান্না বাড়া শিখে আসবেন। এই যে তরকারি রান্না একদম কমপ্লিট। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এই যে এক পিস খাওয়ার জন্য তুলে নিয়েছি, সেই সুন্দর হয়েছে। এই যে খাওয়ার জন্য নিয়ে নিলাম। সেই স্বাদ, সেই স্বাদ হয়েছে, মাশাআল্লাহ। সিলভার মাছ।